পরিমাণ ক্ষমা করেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম অনেক অপরাধ করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, বেপরদায় চলেছো, জিনা করেছো, মানুষের হক নষ্ট করেছো, হতাশ হয়ো না, তাওবার মতো তাওবা করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যারা নিজের নফসের উপরে অনেক জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, অনেক পাপ করেছো, গুনাহ করেছো, দুনিয়ার কেউ জানে না, মনে করেছো কেউ মনে বিচার করতে পারবে না। ও গোলাম, তুমি জানো, আমি জানি, আপনার আমার অপরাধগুলো রব জানেন কি জানেন না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলেন আমিন। আমাদের গুনাহগুলো কে মাফ করবেন? তাহলে গুনাহ করেছি, হতাশ হওয়া যাবে না। তাহলে গুনাহ করলেন, আল্লাহকে বলবেন, আল্লাহ যে তওবা করলাম, আজই প্রমিস দিলাম। যুবক, প্রেমিকার কাছে প্রমিস দাও, বলো জান তোমারে ছাড়া বাঁচবো না। তোমাকেও তোমার লাভার তোমাকে বলে, তোমাকে পছন্দ করে, প্যার করে, বলে জান তোমাকে ছাড়া বাঁচবো না। দেখবা তোমার চাইতে একটু সুন্দর মেয়ে ছেলে পাইলে ও আপনারে তালাক দিয়ে আরেকজনে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলেন, তাদের কাছে প্রমিস দিয়ে কোনো লাভ হবে না, কারণ গিফটের জোর আছে, তার প্রেমেরও জোর আছে। এমন যুবক ভাই আছে, মেয়ের পাল্লায় পড়ে গেছে, আজ পড়ালেখা শেষ, সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে, ফজরের নামাজ নেই, সারা রাতের পড়ালেখা গেল, ফজর নেই, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। দেখবেন দুপুর হয়ে যাচ্ছে, ঘুম থেকে ওঠার পরে মাথাটা চক্কর মারে, কাজের আর এনার্জি নেই, পড়বো না খাবো না গোসল দেব না নায়িকার সাথে দেখা করব, কোনোটাই আর ভালো লাগে না। রাস্তায় বের হয়েছে, দেখে আমি যারে ভালোবাসি জানের চাইতে ও তো আরেকজনের হাত ধরে ঘোরে। যখন দেখে যুবক, তখন কইছে খাইলাম এক সেকা, খাইলাম এক সেকা। যুবক হয় বেকা, ধরে গাজার কলকি, এক টাইমে কয় দেখ তোর প্রতি কত অভিমান করছি, গালাই ফাঁস লাগাইলাম। আছে না নাই? আছে না নাই? যুব সমাজ যদি সুন্দর হয়ে যায়, আমার সমাজের প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, আমার সমাজের প্রতিটা যুবক সন্তান যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হবে না সময়ের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ যুব সমাজ কোরআন পড়তে পারে না। কেন পারে না? ব্যর্থ পিতারা টাকার জন্য সন্তানকে সরকারি চাকরিতে ইন করায়, আর সন্তান হারাম টাকার কারখানা বাড়িতে বাড়ান। বাবা একবারের জন্য সন্তানকে নসিহত করে না, বাবা সরকারি চাকরি করছো ভালো কথা, আমি তোমার পিতা, তোমার জীবন যাবে, প্রয়োজনে তুমি ভ্যান চালিয়ে খাবা, একটি টাকা তোমার পকেটের মধ্যে হারাম পয়সা তুমি ঢুকাতে পারবে না, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো। কথা বলেন ঠিক কিনা? একজন পিতাও বলে না। সন্তান হারাম টাকার বস্তা বাড়িতে ঢুকায়, আর বাবা আরাম করে। আল্লাহর কসম করে বলছি, যেই পেটে হারাম ঢুকেছে ওইটাতে আগুন ঢুকিয়েছেন। কি ঢুকিয়েছেন? ওই পেটে আগুন ঢুকিয়েছে। আগুনের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, আগুন ঢুকিয়েছেন, কোথায় যাবেন? আগুনে জ্বলবে। আর হুজুরদের কাছে এসে অভিযোগ করবেন, হুজুর আমার সন্তান তো মাঝে মধ্যে লাঠিলেও দৌড়ানি দেয়। ব্যর্থ পিতা। ইসলাম আপনার বাবার বাড়ি মহা না তো, আপনি চাবেন আরেকজনকে দেবেন না, হবে না। ইসলাম একপাক্ষিক কোনো কথা বলে না, ইসলাম দুই পাক্ষিক কথা বলে। ইসলাম বলছে, বাবাকে বলেছে সন্তানের হক আদায় করে দাও, সন্তানকে বলেছে তোমার বাবার হক আদায় করে দাও। আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না, আপনার হক আদায় করবেন? সন্তানকে তো